ওয়ালাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারে খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট নিয়ে, অ্যালার্ট ডায়ালগ উইজেট। অ্যালার্ট ডায়ালগ আমরা কীভাবে ব্যবহার করি আমাদের অ্যাপে এবং কেন ব্যবহার করি সেই জিনিসটা আজকে আমরা দেখব। চলেন শুরু করা যাক। প্রথমে জানবো অ্যালার্ট ডায়ালগ কী। অ্যালার্ট ডায়ালগ হচ্ছে একটা পপ আপ। এই পপ আপের মধ্যে আমরা একটা টাইটেল থাকে, একটা কন্টেন্ট থাকে এবং নিচে বাটন থাকে। সো এই জিনিসটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। যেমন ধরেন অনেক সময় আমরা এপিআই থেকে জেসন পার্সিং করতেছি বা পার্স এরর হচ্ছে বা নেটওয়ার্ক ফেইল হচ্ছে, আমরা একটা পপ আপের মাধ্যমে ইউজারকে বলে দেই যে নেটওয়ার্ক ফেইলড অর সামথিং, একটা মেসেজ দিয়ে দেই একটা পপ আপের মাধ্যমে। এটা হচ্ছে অ্যালার্ট ডায়ালগ। আমরা করে চলে যাই। অ্যালার্ট ডায়ালগের একটা আমরা এখানে বিল্ডের মধ্যে অ্যালার্ট ডায়ালগের একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো আমি অ্যালার্ট ডায়ালগটা। অ্যালার্ট ডায়ালগ এখানে অ্যালার্ট ডায়ালগের মধ্যে কিছু প্যারামিটার আছে। যেমন প্রথমটা টাইটেলটা হচ্ছে একদম উপরে শো করবে। আমরা টাইটেল দিচ্ছি যে জেসন পার্সিং এরর। তারপরে হবে কন্টেন্টটা আমরা একটা উইজেট দিয়ে নিচ্ছি। একটা মেসেজ, দিস এরর occurred due to poor network connection. ওকে, এবার অ্যাকশন, একটা লিস্ট অফ উইজেট আছে। এখানে আমরা অ্যাকশনের মধ্যে আমরা বাটন দেব। বাটন হিসাবে আমরা টেক্সট বাটন দিচ্ছি অন প্রেসে আমরা চাইল্ড হিসাবে আমরা দিচ্ছি টেক্সট। প্রথমটা দিচ্ছি ক্যান্সেল। আচ্ছা, এখানে আমরা টেক্সট বাটনের অন প্রেসের মধ্যে দিচ্ছি ন্যাভিগেটর ডট পপ। এখানে ক্যান্সেল করলে আমাদের অ্যালার্ট ডায়ালগটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এই জিনিসটা আরেকটা কপি করে ক্যান্সেল দিলাম, ওকে দেব। পরে বাটনটার নাম হবে ওকে। আচ্ছা, এবার আমরা এই অ্যালার্ট ডায়ালগটি শো করব। অ্যালার্ট ডায়ালগটি শো করার জন্য আমাদের সেন্টারের চাইল্ডে একটা টেক্সট বাটন দিয়ে দিচ্ছি অন প্রেসের মধ্যে, এবং চাইল্ডের মধ্যে আমরা টেক্সট দিচ্ছি শো ডায়ালগ। ঠিক আছে। আচ্ছা, অন প্রেসের মধ্যে এবার আমরা এই অ্যালার্ট ডায়ালগটা শো করার জন্য আমাদের একটা মেথডকে কল করতে হবে, শো ডায়ালগ। কনটেক্সট বিল্ডারের মধ্যে কনটেক্সট, এবং এখানে রিটার্ন করে দেবো আমরা ডায়ালগ। আমাদের যে ডায়ালগটা এখানে তৈরি করছি, যা এই ডায়ালগ ভ্যারিয়েবলটা অ্যালার্ট ডায়ালগের রেফারেন্স, এই ডায়ালগটা আমরা এখানে রিটার্ন করে দেব। এইবার আমরা রান দেই। এই যে শো ডায়ালগ, এই বাটনটা শো করতেছে, টেক্সট বাটনটা। ক্লিক করলে এই যে জেসন পার্সিং এরর। এই জেসন পার্সিং এররটা হচ্ছে আমাদের টাইটেল সবার উপরে। তারপর হচ্ছে কন্টেন্ট। এই যে কন্টেন্টটা দিস এরর অকার ডিউ টু পুয়ার নেটওয়ার্ক কানেকশন, এই যে এটা শো করতেছে। তারপর এই যে অ্যাকশনের মধ্যে যে বাটন দুইটা, ক্যান্সেল এবং ওকে। এখন আমি ক্যান্সেল করলে অ্যালার্টটা ক্লোজ হয়ে যাবে, আবার ওকে দিলেও ক্লোজ হয়ে যাবে। তো এটা হচ্ছে অ্যালার্ট ডায়ালগ, খুবই সিম্পল একটা উইজেট। আমি আবারও রিক্যাপ করতেছি আপনাদের বোঝার জন্য। অ্যালার্ট ডায়ালগ আমরা ব্যবহার করি যে কোনো পপ আপ মেসেজ শো করার জন্য। আমরা এটা বিভিন্নভাবে হতে পারে, যেমন নেটওয়ার্ক ফেইল্ড হতে পারে, বা পুয়ার নেটওয়ার্ক হতে পারে, বা জেসন পার্সিং এরর হতে পারে। যে কোনো কারণে আমরা অ্যালার্ট ডায়ালগ শো করতে পারি। সো অ্যালার্ট ডায়ালগের জন্য এখানে আমি একটা বিল্ড মেথডের মধ্যে একটা অ্যালার্ট ডায়ালগ নিয়ে নিলাম, একটা ভ্যারিয়েবল রেখে দিলাম আমি রেফারেন্সটা ডায়ালগ নামে। অ্যালার্ট ডায়ালগের মধ্যে টাইটেলে হবে ডায়ালগের টাইটেলটা, যেটা একদম উপরে হবে এই যে বোল্ড আকারে। তারপর হবে কন্টেন্ট মেসেজ শো করবে টাইটেলের নিচে। তারপর অ্যাকশনের মধ্যে আমরা টেক্সট বাটন দুইটা নিয়ে নিছি। এখানে অন প্রেসের মধ্যে ন্যাভিগেটর ডট পপ
মানে এটা আমাদের ডায়লগটা ক্লোজ করে দেবে। আচ্ছা, দুইটা বাটন নিয়ে নিলাম, একটা ক্যান্সেল, একটা ওকে। তারপর যদি আমরা শো করতে চাই সেক্ষেত্রে আমরা সেন্টারে চাইল্ডে একটা টেক্সট বাটন নিয়ে নিলাম। টেক্সট বাটনের আন্ডারে অন প্রেসের মধ্যে শো ডায়লগ নামে একটা মেথড আছে, এটা আমরা কল করব। এখানে কনটেক্সট দিয়ে দিলাম, বিল্ডারে কনটেক্সট দিয়ে রিটার্ন করে দেব আমাদের এই ডায়লগটা। তাহলে এই যে বাটনটা ক্লিক করলে আমাদের ডায়লগটা শো করবে। খুবই সিম্পল। আপনারা এই জিনিসগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন অবশ্যই। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।